হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা, কিছু করার নেই। মামলাটাকে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাছে নিয়ে গেছে সংবাদ মানতে। জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে, অথচ এই বছর 3 বছর ট্রাইব্যুনাল চালিয়েছে। আমি কালকে বলতেও গেলাম, স্যার 3টা বছর পরে আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন, কাগজ ফেলে দিলেন, যে যা কি বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই। আপনি এতদিন পর্যন্ত দেখেননি, বললে হয়তো বলতো যে হুজুর কি করবো, হাত বাঁধা। বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম, বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সবচাইতে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছিয়েছিল। আমার মামলার বাদী যেহেতু প্রধানমন্ত্রী নিজে আলেমদের মামলার বাদী উনি ছিল, এই কারণে আমাদের জামিন নেই। অপরাধ যাই করেন না কেন জামিন হবে না। অথচ এই মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ 3 মাস আমি থাকতাম। 3 বছর কেটে গেছে, তারপর ওনাকে স্বাদ মেটছে না, এখনই ছেড়ে দেব। কি আইন দেখেন, আদালত দোষ চলে, আদালত দেখছে না আমরা করবো। আর গোপনে গোপনে বলে যে কি করবো, এই কয়দিনে হুজুর ছেড়ে পাছাড়া পেয়ে যাবে, আর কিছুদিন থাক। জালেমরা যখন ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুরিলহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুরিলহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, জালেমেরা ধারণা করে, মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন না, ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবতা এটাই। 16 বছর বহু মহারথী চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে নাই। ছাত্রদের দ্বারা এটা হবে দেশে কেউ কল্পনা করে নাই। এগুলো শুধু ছাত্র না, আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন, আমার মনে হয় এদের ভেতরে এরকম শক্তি আল্লাহ ভর করিয়ে দিয়েছে। লিয়াজদাদু ইসমা, কোরআন শরীফ 100% সত্য। জালেমদের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ পাক তার উপরে অ্যাকশন নেয়। অ্যাকশনটা কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তির ভেতরে একটার পর একটা ফেলতে থাকে। আপনি তাকান একটার দিকে, একটা দেখবেন এবার খাপিয়ে যাচ্ছে। এদেশে যদি কিচ্ছু না হয়, কালা মালিকের যা হয়েছে, জীবন আমার ধন্য হয়ে গেছে। এত অপমান একজন বিচারপতি হতে পারে, অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের পাখি সাইদি সাহেবের যাবজ্জীবন জেল হয়েছিল। ওর মন ভরে নাই, লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না, আমি দুঃখে। মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে, আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি। ওর বিসি পর্যন্ত উঠে গেছে। তার সাথে কে যেন ডাবিং করে বলছে, হ্যাঁ তবে আমার বিসিতে মারবে। যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, আমি তো অন্যগুলোর কারণে হয়নি, যাদের কারণে হয়েছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। বিশেষ করে কাউন্টার টেররিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল। এই মনিরুল, আসাদুজ্জামান,
ইসি মান্নান, এদেরকে যদি বিচার না করে এভাবে ছেড়ে দেন, কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওটা আরো বড় হারামি হবে। এটা আমি বানালাম। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন, মাবুদ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন ছাড় না পায়, ওদেরকে তো তুমি শেষ করবে, ওদের বাচ্চারা যেন না থাকে, ওদের আন্ডা বাচ্চা যেটা থাকবে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদেরকে বিপদগামী করবে। এই 16 বছরের রেজাল্ট এটা, এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয়। গতকালকে আমার সামনে চলছিল হাদিস সেলিমকে, ফেরেশতা দেখলাম শয়তান মত নিচে নামে নাই, মুখ দিয়ে কথা বের হয় না, নৌকা বলতে গেল নৌকা বলে ফেলে, অথচ চরিত্র কত খারাপ। কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে, এ মুরব্বী মানুষ, শরীর চলে না, প্রতিবন্ধী শুনলাম, অবৈধ মেয়ে লোক ছাড়া রাত কাটে না। তার নামের আগে দেখেছেন হাজী সেলিম। এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না, যাদের শরীর অল্প চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনা করতে পারবেন না। আমি এটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, জালেমদের কোন ছাড় আল্লাহ যখন দেয়নি, আমি অত দরদ দেখানোর দরকার নেই, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী, সে কার কাছে মুক্তি পাবে বলেন? আল্লাহ নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, নিজেই বাদী, ওরার মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার, ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে? জালেম যারা ছিলেন তাদের দোসর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন, আখিরাত তো শেষই। দুই নম্বরে আল্লাহ মামলা দেবে, কেস করবে তাদের বিরুদ্ধে। আল্লাহ নিজে মামলা দেবে, কেস করবে, অভিযোগ দায়ের করবেন। দুই নম্বরে তাদের বিরুদ্ধে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে 3 তারিখ পর্যন্ত, যেটা 7-8 বার হয়ে গেল, সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল, কিন্তু হালে পানি দেয়নি। কথা বলে না কেন? এরপরে আনসারদের দিয়ে, তাও মানেনি। এদেশের জনগণ এবং ছাত্ররা সজাগ ছিল, এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে যেগুলো করাচ্ছে আপনি করতে গেলে কেন? দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে। এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই, শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে এই টাকাগুলো নিয়ে আসেন, এমনি দেশ দাঁড়িয়ে যাবে। 36,000 কোটি টাকা এই দরবেশের, অথচ বাতাসে মাত্র 32,000 কোটি টাকা লেগেছে। ও টাকাগুলো আসলে ওরকম সে আরেকটা বানা যাবে। দরবেশের অবস্থায় যদি এই হয়, বাকি যেগুলো দরবেশ না হরবেশ, তাদের অবস্থা কি বলেন তো? আমি কয়েকদিন আগে বাইরে কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপাল উঠে যাবে, কি করেছে কি তারা। এখানে হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন। আমি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন আমি তার পক্ষে না, কিন্তু আপনি জানেন বাস্তবতা কি। ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে ছেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। কথা বলছেন সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শহীদুর রহমান, উনি দিতে পারে।